আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি মোহাম্মদ হাবিবুর রহমান বরাবরের মতো আজকে 4 নাম্বার ক্লাস নিয়ে আসলাম। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের সেট ফাংশনের যারা 27 এবং 28 ব্যাচ যারাই আছো না কেন, এই এসএসসি মাধ্যমিক লেভেলের অথবা দাখিল কারিগরি যা আছে সব সব হচ্ছে সেট ফাংশন, অর্থাৎ আমাদের যে সাধারণ গণিত যে বইটা, এই বইয়ের হচ্ছে আমাদের 2 নাম্বার অধ্যায় যত ধরনের এমসিকিউ লাগে সব আজকের ক্লাসে আলোচনা করে একদম পানি পানি করে দিব। তো বেশি কথা না বলে আজকে হচ্ছে আমাদের 4 নাম্বার ক্লাস, এটা কিন্তু কোর্স হিসেবে চলছে। গত 3টা ভিডিও কিন্তু এই প্লে লিস্টে আছে, তো আপনারা অবশ্যই সবগুলা ভিডিও দেখবেন। তো প্রথমেই আসে আমাদের সেটের কিছু প্রকারভেদ ছিল, তার মধ্যে আমি লেখা রাখছিলাম হচ্ছে এই 4টা: সসীম সেট, অসীম সেট, ফাঁকা সেট, নিঃশেষ সেট। এগুলা কি জিনিস আমি এখানে কিছু গুরুত্বপূর্ণ সেট লেখা রাখছি। তখন কথাটা হইতেছে, এই যে আমার এ নামক সেট, সেটের একটা নামকে আমরা বড় হাতের ই দ্বারা প্রকাশ করব। তো এগুলা 1 2 3, এখানে 3টা পদ আছে, এখানে 2টা পদ আছে, এখানে 26টা পদ আছে, আর দুটার মধ্যে কয়টা করে আছে আমি নির্দিষ্ট করে বলতে পারবো না। তখন কথাটা হইতেছে, আমি কয়টা পদ আছে আমি নির্দিষ্ট করে বলতে পারলে সসীম সেট, আর যদি নির্দিষ্ট করে বলতে না পারি তাহলে অসীম সেট। ফাঁকা সেট, ফাঁকা সেট হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কোনো কিছু থাকবে না, অর্থাৎ ফাঁকা অবস্থায় থাকবে। ফাঁকা থাকলে এটাকে বলি আমরা ফাঁকা সেট, অথবা হচ্ছে এটা এটা আমাদের বেসিক ক্লাসে আলোচনা হয়েছে, যাই এগুলো আসলে বলার প্রয়োজন নাই। নিঃশেষ সেট হচ্ছে দুইটা সেটের মধ্যে যদি কোনো উপাদান একদম মিল না থাকে, যেমন একটা সেট হইতেছে আমাদের 1 2 3 আর হইতেছে 10 11। আচ্ছা, এই দুটার মধ্যে কোনো উপাদান মিল আছে, যেমন এখানে 1 আছে এখানে 1 আছে, এরকম কিন্তু নাই। এখানে 2 এখানেও 2, এরকম নাই। কোনো কিছুর মধ্যে মিল নাই, এই কারণে এই দুটা হচ্ছে পরস্পরের, বা এই 3টা হচ্ছে পরস্পরের নিচ্ছেদ সেটা আমরা বলতে পারি। এখানে এ বি সি ডি আছে, এখানে কোনোটার মধ্যে এ বি সি ডি কোনোটাই নাই, তাহলে এরা পরস্পরের নিচ্ছেদ সেট। তো আমরা টাইপ অনুযায়ী একটু আগানোর চেষ্টা করব এবং খুব সুন্দর ধারণা দেওয়ার চেষ্টা করব। এখানে বেশ কিছু বেসিক জিনিসগুলো আমরা গত ভিডিওতেই দেখার চেষ্টা করছি, তো আজকে মনে হয় না যে খুব একটা বেসিক আলোচনা করতে হবে। আজকে সরাসরি আমরা ম্যাথ করব যাতে আমরা বুঝতে পারবো আসলে। যাই হোক, আমাদের এখানে আছে যাই হোক, তালিকা পদ্ধতিতে প্রকাশ। তালিকা পদ্ধতিতে প্রকাশ বলতে আমাদের বেশ কিছু, তালিকা বলতে কি বোঝায় সেগুলো গত ভিডিওতেই বলছি। কি আমাদের হচ্ছে কিছু বর্ণনা দেওয়া থাকবে, এবং বর্ণনা হচ্ছে এমন, ওখানে আমরা দেখতে পারবো যে এরকম থাকতে পারে, যেমন বিলংস টু থাকতে পারে, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল, সাজ দ্যাট। হ্যাঁ, এরকম জিনিসগুলো যদি একটা কোনো কিছুর মধ্যে থাকে এবং উভয় পাশে যদি সেকেন্ড ব্র্যাকেট থাকে, তাহলে আমরা বুঝবো সেট গঠন পদ্ধতি। তো এটাকে তালিকায় নিতে হবে। তালিকায় নেওয়ার জন্য আমরা দু একটা এক্সাম্পল দেখি। আজকে খুবই সুন্দর কিছু প্রশ্নের সমাধান করব। আমি বই থেকে সরাসরি প্রশ্ন তুলতেছি। Y such that Y belongs to N and Y square 100 Y cube, এইটা এরকম দেওয়া আছে। আচ্ছা দেখেন, আমি যেগুলো বলছিলাম, সাজ দ্যাট থাকবে, বিলংস টু থাকবে, যেমন এখানে লেস দ্যান আছে, তো এই জিনিসগুলো থাকলেই আমরা বলি হইতাছে সেট গঠনে আছে। আর আমার নিতে হবে কিসে, তালিকায় নিতে হবে। আচ্ছা, আপনাদের আরো একটা কথা বলি,
আমি একটা ভিডিও কিন্তু এর আগে নিয়েছিলাম, মানে এক সপ্তাহ মানে একটু উপরেই হয়েছে আর কি, 10-12 দিন হয়েছে। যাই হোক, কয়েকদিন আগে আমি একটা ভিডিও করছিলাম, যে ভিডিওতে হচ্ছে এই যে কোনো প্রকার একটা সেট সেট গঠনে দেওয়া থাকলে কিভাবে তালিকায় নেওয়া হয়, এটার বেশ কিছু নিয়ম একটু সময় নিয়ে আর কি আলোচনাটা করছিলাম। তো ওই ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দিব এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে ওই ভিডিওটা দিয়ে দিব, আপনারা অবশ্যই এটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আজকে আমি খুব কয়েকটা খুব বেশি আলোচনা করবো না এটার বিষয়ে, যেহেতু এটার বিষয়ে আমি আলোচনা করছি অলরেডি। এখানে বলছে যে n belongs to y, y belongs to n, অর্থাৎ বুঝতে পারতেছেন যে এখানে n এর মান আমাদের কি কি হতে পারে, 1 থেকে শুরু করে সকল সম্ভাব্য সংখ্যা কিন্তু হতে পারে, পূর্ণ সংখ্যা যেগুলো আমরা বলি। তো এই যেগুলা n এর মান হতে পারে সবগুলাই আমাদের y এর মানও হতে পারবে। যে মানগুলো আমাদের n এর জন্য হবে সব মান আমার y এর জন্য হতে পারে, অর্থাৎ আমার y এর মান হতে পারে 1 2 3 4 5 6 এরকম করে করে সকল পূর্ণ সংখ্যাই আমার হতে পারবে। যে মানগুলোকে পাওয়ার 2 করলে 100 মানে 100 থেকে ছোট হবে, এবং পাওয়ার 3 করলে 100 থেকে বড় হবে। এটা কিন্তু এতটুকু বোঝাইতেছে যে পাওয়ার 2 করলে 100 থেকে ছোট, আর পাওয়ার 3 করলে 100 থেকে বড়। তাহলে যেমন আমি 1 রে যদি পাওয়ার 2 করি আর যদি পাওয়ার 3 করি, পাওয়ার 2 করলেও 1, 3 করলেও 1। এখন এই 1 আমার 100 থেকে বড়, এটা ঠিক আছে। আবার এখানে বলছে 100 থেকে মানে y কিউব, মানে পাওয়ার 3 করলে জানি 100 থেকে বড় হয়, পাওয়ার 3 করলে কি 100 থেকে বড় হয়েছে এরকম হয় নাই, তার মানে আমার 1 গ্রহণযোগ্য না। পাওয়ার 2 করলে যেটা হবে সেটা 100 থেকে ছোট হবে, আর পাওয়ার 3 করলে 100 থেকে বড় হবে। যেমন আমি 2 নিতে পারবো না, 2 কে 3 করলে 100 থেকে ছোটই হয়। এরকম আমি যদি হইতেছে 5 যদি নেই, 5 এর ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য হবে, কারণ 5 কে 2 করলে হয় 25, 3 করলে হয় 125। পাওয়ার 2 করলে 100 থেকে ছোট হইতে হবে, 25 তো 100 থেকে ছোট, পাওয়ার 3 করলে 100 থেকে বড় হইতে হবে, তাও গ্রহণযোগ্য। তাহলে আমি এটাকে তালিকায় নেওয়ার জন্য আমি এই 5 নিতেই পারি, 5 নিলাম। এরপর হচ্ছে আমাদের 6। আচ্ছা, 6 কে যদি আমি স্কোয়ার করি তাহলে হয় 36, 6 কে কিউব করলে হয় 216। আচ্ছা, এটা কি আমাদের মিলে? পাওয়ারকে 2 করে মানে সংখ্যাকে 2 করলে যদি 100 থেকে ছোট হয়, 100 থেকে ছোট হয়েছে, পাওয়ার 3 করলে 100 থেকে বড় হবে, হ্যাঁ তাও হয়েছে, তাহলে আমি 6ও নিতে পারি। এরপর আমি যদি 7 এর মধ্যে যদি আসি, 7 কিন্তু আমাদের মিলবে, দেখবেন এখানে 49 আর হচ্ছে 343 আসে, 8 নিলে হচ্ছে 512, আর এখানে আসে হচ্ছে 64, এগুলো মিলে। 9 এর ক্ষেত্রে মিলবে, হ্যাঁ 7 8 9 তিনটার ক্ষেত্রে মিলবে, 7 8 9। এই যে এটাই হচ্ছে আমার তালিকা পদ্ধতিতে প্রকাশ, অর্থাৎ এখানে যে কয়টা শর্ত দেওয়া থাকবে এই সবগুলা শর্ত পূরণ করে আমরা পূরণ করে এমন যে সংখ্যাগুলো পাবো, ওই সংখ্যাগুলো নিয়ে যে সেটটা হবে সেই সেটটাই হবে আমাদের তালিকা পদ্ধতিতে মানে প্রকাশ। তো এরকম নিয়ম আসলে আমরা এর আগের ভিডিওতে দেখছি, বিশেষ করে এই অধ্যায়ের উপর মানে কি ক্লাস এটা, যে তালিকা পদ্ধতিতে প্রকাশের যে ক্লাসটা আমি নিছিলাম, ওই ক্লাসে আসলে আলোচনা করা হয়েছে, এবং বোর্ডে আসা মানে 25 এবং 26-এ আসা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করছিলাম। তো এটা করলে আসলে এনাফ হয়ে যাবে। তো এটা আমরা আসলে আহ, এখন ডান বলতে পারি। এখন আমরা পরবর্তী টপিকে যাব। পরবর্তী টপিকটা ছিল হচ্ছে আমাদের উপসেট পাওয়ার অফ এ প্রকৃত সেট। উপসেট কয়টা? একটা সেটের উপাদান যদি n হয়, কোন একটা সেটের উপাদান সংখ্যা n, তাহলে উপসেট সংখ্যা উপাদান সমান n। তাহলে উপসেট অথবা পি অফ
এ, এগুলা হবে আমাদের কত, 2 এর পাওয়ার n। আর যদি প্রকৃত বলে 2 এর পাওয়ার n থেকে 1 বিয়োগ হবে। জাস্ট এই জিনিসটা মনে রাখবো, আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের অনেক পরীক্ষায় আসে, আমাদের অনেকবার আসে। যেমন আমি নিলাম হচ্ছে 2 3 4 5, এই সেটের উপাদান কয়টা আছে, 1 2 3 4, 4টা উপাদান আছে, n এর মান হবে আমাদের 4। এখন বলছে উপসেট, উপসেট মানে এটার কয়টা উপসেট পাওয়া যাবে, এই সেটের উপসেট কয়টা, এটা হচ্ছে 2 এর পাওয়ার 4 অর্থাৎ 16। পি অফ এ এর উপাদান কয়টা, পি অফ এ এর উপাদানই তো আমাদের যেগুলো উপসেট, ওইগুলো তো আমাদের পি এর উপসেট হয়, সেটাও কিন্তু আমাদের 16ই হবে। আরেকটা হচ্ছে আমাদের প্রকৃত উপসেট বললে 2 এর পাওয়ার 4 থেকে 1 বিয়োগ অর্থাৎ আমাদের 15 হবে। যাই হোক, এগুলো আমরা মোটামুটি বুঝতেই পারবো, এগুলো আমাদের সহজ আছে। আরেকটা এক্সাম্পল দিয়ে হচ্ছে আমরা পরবর্তী টাইপে যাওয়ার চেষ্টা করব। যেমন এই যে এটা বলি যে আমাদের একটা প্রকৃত উপসেট সংখ্যা হচ্ছে 31, প্রকৃত উপসেট হচ্ছে 31, আমাদের হচ্ছে ওই সাইডের উপাদান সংখ্যা কয়টা, তাহলে উপসেট কত, 2 এর পাওয়ার n থেকে 1 বিয়োগ করলে তো পাওয়া যায় 31 দেওয়া আছে, যে 2 এর পাওয়ার n হবে 32, 32 কে লেখা যায় 2 এর পাওয়ার 5, n এর মান হচ্ছে 5, অর্থাৎ যে সেটের উপাদান সংখ্যা 5 সেই সেটের প্রকৃত উপসেট সংখ্যা হবে 31টা। তো এগুলো আমরা পারবো। এরপর আমাদের চিহ্নের ব্যবহার যেটা ছিল, চিহ্নের ব্যবহার, চিহ্নের ব্যবহারের মধ্যে তালিকা এবং সেট গঠনের মধ্যে আমরা আরো দুইটা জিনিস অবশ্যই মনে রাখার চেষ্টা করবো। একটা হচ্ছে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, এটাকে যদি আমরা তালিকায় প্রকাশ করি তাহলে হবে x such that x belongs to a অথবা x belongs to b, এটা। আর যদি আমাদের a ইন্টারসেকশন b হয়, আমাকে বলতেই পারে যে এই সেটটিকে তালিকায় প্রকাশ করো, তাহলে হবে এটা। আর আরেকটা যেটা আছে সেটাকে তালিকায় প্রকাশ করলে হবে যে এটা। x such that x belongs to a, x such that x belongs to a এবং হবে এটা, এবং x belongs to b, এবং x belongs to b। আমরা এটাও প্রকাশ করতে পারি অথবা এটাও লিখতে পারি, দুই ভাবেই লেখা যায় এটা। তো এই দুই জিনিস একটু মনে রাখবো। আমরা ইউনিয়ন এবং ইন্টারসেকশনের যে কাজ সেটাও দেখাইছিলাম। গুরুত্বপূর্ণ এক্সাম্পল দেখাই, তার কারণে খুবই সহজ হবে। আমাদের সি নামক একটা সেট হচ্ছে 3 4 5, ডি হচ্ছে 4 6 8, 4 8 6 এভাবে দিলাম। আমাদের বলা হইল সি ইউনিয়ন ডি সমান কত। ইউনিয়ন মানে হচ্ছে যেটা দুইটার মধ্যে আছে এটা একবার করে নিব, এখানেও 4 আছে এখানেও 4 আছে, আমি একবার 4 নিব, আর কোনো কিছু মিল নাই, কারণ 3 একবার নিব, 6 5 8, যাই হোক সাথে আমরা লেখা দেব, এইভাবে আমরা নিতে পারি। আর যদি আমাদের সি ইন্টারসেকশন ডি যদি হইতো, আর শুধুমাত্র যেটা মিল আছে আমরা ওইটাই নিতাম। এই হচ্ছে আমাদের
চিহ্নের ব্যবহারের মধ্যে আমরা ইউনিয়ন, ইন্টারসেকশন, এরপর আমাদের বাচের কাজ ছিল। এই টাইপগুলো থেকে আমাদের অনেক প্রশ্ন আসলে আসে। যেহেতু চিহ্নের ব্যবহারটা শেখাই দিলাম, তো এই ম্যাথগুলা, এই যে উপসেট নির্ণয়, পি অফ এ নির্ণয়, এগুলো আমরা পারবো, চিহ্নের ব্যবহার পারবো। এরপর হচ্ছে আমাদের ডোমেন রেঞ্জ। ডোমেন রেঞ্জের মধ্যে আমাদের যে জিনিসটা, সেটা আমি বলছিলাম হচ্ছে 1 2 3 4 5 6। প্রথম গুলো নিলে হবে 1 3 5, এটা হচ্ছে ডোমেন। আর দ্বিতীয় গুলো নিলে হবে 2 4 6, এগুলা হচ্ছে আমাদের রেঞ্জ। প্রথম গুলা আছে আমাদের 1 3 5, এগুলো হচ্ছে আমাদের ডোমেন। আর দ্বিতীয় গুলো নিলে হচ্ছে আমাদের রেঞ্জ। এখন আমাদের এটা যদি এমন হইতো, সাপোজ এখানে 3, এখন আমাদের ডোমেনটা কিন্তু এই 1 নিতাম, আর এই 2টা 3 যেহেতু শুরুতে আছে, আমি 3 এখানে দুইবার লিখবো না, আমি একবারই লিখতাম। যাই হোক, এগুলা আমাদের পরীক্ষায় আসে। এগুলা এরপর হচ্ছে আমাদের ক্রমজোড়, কার্তেশীয় গুণজ। এই জিনিসগুলা যদি আমরা মনে রাখি, তাহলে আমাদের প্রশ্নগুলোর সমাধান করতে অনেক সুবিধাই হবে। আমরা নিজেরা কি করব, প্রশ্নগুলোর সমাধান করে নেব। যদি কোনো এমসিকিউ বা কোনো একটা প্রশ্ন সমাধান করতে যদি কারো কোনো অসুবিধা হয়, বা সমাধান করতে বসছেন, একটা সমাধান করতে পারতেছেন না, তাহলে আমাকে অবশ্যই সরাসরি ইনবক্সে নক দিবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক আইডির লিঙ্ক সব দিয়ে দিবনি। আপনারা সরাসরি নক দিবেন, আমি হচ্ছে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ক্রমজোড় মানে হচ্ছে দুইটা আমরা গুণন করব, যেমন 1 2, এটার সাথে আমরা 3 4 গুণন করব, তাহলে হবে 1 3 1 4 2 3 2 4। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি সেই ডোমেন। এটার ডোমেন হচ্ছে এটা, এটার রেঞ্জ হচ্ছে এটা। মনে রাখবেন, দুইটা সেট যখন আমরা গুণন করে যে অন্যটা পাইলাম, সেই অন্যের ডোমেন হচ্ছে প্রথমটা, আর দ্বিতীয়টা হইতেছে রেঞ্জ। সবসময় এটা প্রযোজ্য। তো ক্রমজোড় কিভাবে করতে হয় সেগুলা দেখাইলাম। এরপর হচ্ছে আমাদের কার্তেশীয় গুণজ। কার্তেশীয় গুণজ দেখালাম। ক্রমজোড় হচ্ছে x প্লাস ওয়াই কমা হচ্ছে 4, আর হচ্ছে 10 কমা x মাইনাস 1। এই প্রশ্নটা সমাধান করি। তাহলে কমার আগেকার আছে x প্লাস ওয়াই, এখানে কমার আগেকার আছে 10, x প্লাস ওয়াই হবে 10 এর সমান, আর x মাইনাস ওয়াই হবে 4 এর সমান। 2x হইতাছে 14, x হইতাছে 7, আর y সমান হচ্ছে 10 মাইনাস x, 10 মাইনাস 7 সমান 3। এই হচ্ছে আমার x এর মান এবং y এর মান। কমার আগের দুইটা সমান হবে, কমার পরের দুইটা সমাধান হবে। সমান ধরে সমীকরণ দুইটা সমাধান করা যা আসবে ওটাই आंसर। এটা হচ্ছে আমাদের ক্রমজোড়। একাধিক x এর জন্য যদি একটা মাত্র y থাকে, একাধিক x এর জন্য যদি মাত্র একটা y থাকে, সেটা আমাদের অন্যয় হবে, কিন্তু ফাংশন হবে না। আর ভিন্ন ভিন্ন x এর জন্য ভিন্ন ভিন্ন y হলে সেটা আমাদের ফাংশন হবে।
আসলে এমসিকিউ ক্লাসে তেমন কোনো কিছু বলার নাই, আপনারা নিজেরা আসলে অনেক কিছুই পারবেন। আমি সর্বলাস্ট টপিকটা একটু বলবো, সেটা হচ্ছে যেটা ভ্যানচিত্র হচ্ছে আমাদের কি ছিল। ভ্যানচিত্র যদি একটু বলে দিই, ভ্যানচিত্র যেমন হচ্ছে এরকম আয়তর ভিতরে আমরা একটা বৃত্ত অঙ্কন করতে পারি। এটা এ আর এটা বি, আর সম্পূর্ণটা হচ্ছে আমাদের কিউ। এখন আমি যদি বলি হচ্ছে এতটুকু নির্ণয় করবো, যে এতটুকু, এতটুকু কি, এতটুকু কিন্তু আমার এর মধ্যেও আছে, বির মধ্যেও আছে। এইটুকু জায়গা আমার কি আছে, এ এবং বি দুইটার মধ্যেই আছে, অর্থাৎ দুইটার মধ্যেই আছে। সেটা কেরা, এটা হইতেছে এ ইন্টারসেকশন বি, অর্থাৎ দুইটার মধ্যেই আছে, আমরা সেটা নেই। এ ইন্টারসেকশন বি, এটার গ্রাফ হচ্ছে যে এইটা, মানে ভ্যানচিত্র প্রকাশ করলে এরকম হবে। আর যদি আমরা এ বাদ বি অথবা বি বাদ এ যদি বলি, তাহলে কি হবে, আমরা যদি এতটুকু যদি রং করি, তাহলে এটা হবে আমার শুধুমাত্র কি, এইটা হবে, যেহেতু আমাদের এতটুকু রং করা হয় নাই, এটা হবে আমার বি বাদ এ। আর যদি এতটুকু রং করি, এতটুকু রং না করি, তাহলে হবে আমাদের এ বাদ বি। আর যদি আমরা সম্পূর্ণ যদি রং করি, তাহলে হবে আমাদের এ ইউনিয়ন বি। আর যদি এতটুকু কোনো কিছু রং করলাম না, যার বাইরের অংশটুকু যদি রং করি, তাহলে হবে এ ইউনিয়ন বি, এটার উপর প্রাইম। তো এই পাঁচটা জিনিসের যে পাঁচটা ভ্যানচিত্র, এটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের ভ্যানচিত্র শেষ। ভ্যানচিত্র নিয়ে আর বলার কোনো কিছু নাই, এটাই মনে হয় আমি গত ভিডিওতে বলছিলাম না। যাই হোক, এটা একটু বলে দিলাম। এফ অফ এ নির্ণয়, এফ অফ এ আবার চলকের মান নির্ণয়, এগুলো আমাদের পরীক্ষায় আসে। এফ অফ এক্স হচ্ছে এক্স কিউব মাইনাস 6 এক্স স্কোয়ার প্লাস 11 এক্স মাইনাস 6। এফ অফ 4 কত হবে, তো এক্স এর জায়গায় আমি 4 লিখলে হয়ে যাবে। 4 লিখলে হবে আমাদের 4 কিউব মাইনাস 6 ইন্টু 4 স্কোয়ার প্লাস 11 ইন্টু 4 মাইনাস 6। এটাকে ক্যালকুলেটারে উঠাইলে যেটা আসবে, সেটাই আমাদের অ্যান্সার হবে। এক্স এর জায়গায় 4 লেখার কারণে প্রত্যেকটা এক্স এর জায়গায় আমি কি লিখবো, 4 লিখবো। ডিজিটাল বোর্ড যদি থাকতো, তাহলে বেশ কিছু এমসিকিউ আসলে সমাধান করতে পারতাম, তাহলে আরো একটু ভালো হইতো। যাই হোক, ওটা অসুবিধা নাই, হয়ে যাবে সামনে। এফ অফ এক্স দেওয়া আছে হচ্ছে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 27, না মাইনাস 24। এফ অফ এটা তো আমাদের কাছে কে, কে ধরে নিলাম কে এক্স। এখন এফ অফ 3 সমান হচ্ছে 0, তাহলে কে এর মান কত হবে, তার মানে এটা হবে মানে 3 কিউব মাইনাস 3 কে মাইনাস 24, এরকমই কিন্তু আমাদের হবে। কেন এরকম হবে, কারণ এফ অফ 3 মানে তো আমাদের এটাই হয়, জাস্ট এক্স এর জায়গায় কে, বাট এটা দেওয়া আছে কত, 0। তাহলে 27 মাইনাস 24 মানে 3, 3 মাইনাস 3 কে, এটা হয়ে যাচ্ছে 0। 3 কে এবং 3 হচ্ছে সমান, কে এর মান হচ্ছে 1। আমরা চলকের মান এভাবে নির্ণয় করতে পারি। তো এই টাইপটা থেকেও আমাদের বারবার প্রশ্ন আসে। তো আসলে তেমন বিস্তারিত বা কোনো কিছু আসলে আলোচনার মতো নাই। আপনারা বোর্ডে আসা বিগত 10 বছরের প্রশ্ন আপনারা এখন সমাধান করতে পারবেন। বেসিক ক্লাস এবং এমসিকিউ ক্লাসে, এমসিকিউতে যে কয়টা টাইপ থেকে আলোচনা মানে পরীক্ষায় আসে, প্রত্যেকটা টাইপ সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করছি। আপনারা অবশ্যই খুব সুন্দর একটা ধারণা পাইছেন, আশা করা যায়।
সৃজনশীল ক্লাসে 5টা সৃজনশীল সমাধান করাবো। তো ভিডিওটি আগামী দিন ইনশাল্লাহ নিয়ে আসার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।